হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে সকালে ভিডিও করিনি, আজকে এখন বাজে দুপুর 1টা। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে কালকের তোড়জোড় করে রাখতে হবে সব জোগাড় যন্ত্র। তো রাধাষ্টমী বুধবার, আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার, তো রাধাষ্টমী, সেই জন্য অনেক কিছু বানিয়ে রাখতে হবে। মল্লিকা বানাচ্ছে ওইদিকে কেক আর গোলাপ জামুন। আর কি হবে দেখি, আর কি করবে গো আজকে? আচ্ছা, আজকে শুধু কেক হবে, গোলাপ জামুন হবে, আর আমি দেখি একটু নাড়ু বানাবো, নারকেল নাড়ু। আর হবে আর কিছু সেরকম বানাবো নি, তো কালকে সবকিছু বানাবো। আজকে এখনো ফুল মালা গাঁথতে হবে। তো সকাল থেকে ভিডিওটা করিনি কেন, সকালে তাড়াতাড়ি করে এইসব রান্না টান্না করে তারপর আমাদের প্রভু অফিসে চলে গেল প্রসাদ পেয়ে। আর আমি আবার সকালে মার্কেটে গিয়েছিলাম, বিকেলে যেতে টাইম পাবোনি। বিকেলে তো সেবা অনেক আছে, আবার এক জায়গায় যাওয়ার আছে আমাদের অনুষ্ঠান, মানে গণপতির অনুষ্ঠান বাড়িতে, আর সেখানে যাওয়ার আছে সন্ধ্যাবেলা। সেই জন্য সব তার আগে সব কাজ সব করে নিতে হবে। আর সেই জন্য মার্কেটে গিয়ে সব বাজার করে আনলাম সকালেই, আমি একাই গিয়েছিলাম। তারপরে এখন এই যে সব এইগুলো হচ্ছে, এখন এগুলো হয়ে গেলে তারপরে মালা বানাবো। মল্লিকা এই যে শাড়ি আবার পরেছে, আমি শাড়ি পরিনি, এখন পরবো। শাড়িটাও মানে একটু কাজগুলো সব কমে যাও, তারপরে শাড়িটা পরবো। তো এই যে এদিকে কেক বসিয়ে দিয়েছে। আর আজকে কিছু রেসিপি দেখাবো নি, সেরকম অনেকবার দেখিয়েছি, সেই জন্য আর কিছু দেখাবো নি। তো দেখাতে হলে অনেক টাইম লেগে যায়, আর আজকে অনেক কিছু সেবা আছে, তো সেই জন্য আজকে আর কিছু দেখাতে পারলাম নি। আর এই যে চিনির শিরাটা বসিয়ে দেওয়া হয়েছে, এখন মল্লিকা এই যে গোলাপ জামুনটা বানাচ্ছে। আজকে আমাদের গোলাপ জামুন হচ্ছে প্যাকেটওয়ালাই, আমাদের প্যাকেটওয়ালাই বেশিরভাগ হয়, কেন কি প্যাকেটওয়ালা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। প্যাকেট কোথায় রেখে দিয়েছো? আচ্ছা, প্যাকেট দেখিয়েছিলাম তোমাদেরকে, গিটসের যে আছে নি, গিটস গোলাপ জামুন, সেগুলো খুব ভালো হয়, টেস্টি হয়। তো এই যে মল্লিকা মাখিয়ে এখন ওই যে ভাজবে, তারপরে চিনি রস দিয়ে দেবে। আর কেকটা হয়ে গেলে, কেকটা এই বসিয়েছে, চকলেটি কেক বানাচ্ছে। আর কি হবে, আমি নাড়ুটা বানাবো একটু পরে। আর আজকে আমাদের হয়েছিল দুপুরে কি ভোগ দেওয়া হয়েছিল গোপীনাথকে, এই যে অন্য উচ্ছে আলু সেদ্ধ মাখা, আর টমেটো আলু মাখা, আর এই যে ছাঁচি কুমড়া ডাঁটা রসা, আর ঝিঙে আলু পোস্ত, এখানে আছে সেউ টমাটোর একটু। আজকে আবার হয়েছে, আজকে একটু একটু হয়েছে, পনির ভুজি হয়েছে, কালকে রাত্রেও হয়েছিল আমাদের। আজকে আবার হলো কেন কি, সব কালকে এত ভালো লেগেছিল, মল্লিকা বানিয়েছিল, সবাইয়ের এত ভালো লেগেছে। আজকে আবার একটু একটু হয়েছে, কেন কি আমাদের প্রভু তো রুটি নিয়ে যায়, সবজি রুটি, সেই জন্য আবার হলো যে পনির ভুজি হলো, রুটি দিয়েছি। আর এই যে অন্যের উপরে কাসন্দি কাঁচা লঙ্কা সব এগুলো হয়েছে, টেস্টি টেস্টি প্রসাদ। এখন গোলাপ জামুনগুলো ভাজছি, আর মল্লিকা এই যে গোল করে দিয়েছে। কম অল্প করেই বানাচ্ছি, বেশি বেশি বানালে সব বেশি হয়ে যায়, সেই জন্য অল্প অল্প বানাচ্ছি। চিনি রসটা হয়েই গেছে। আর এই যে আর এইগুলো আরেকবার ভাজতে হবে। আর আমরা কি করি, গোলাপ জামুন যখন বানাই ভেতরে একটা করে এই যে নুকুল দানা দিয়ে দিই, তো ভেতরটা নি শক্তও হয়নি, আর কি সুন্দর নরম হয়। আর আমরা দোকান থেকে গোলাপ জামুন কিনেই খাইনি, কেন কি ঘরেই এত সুন্দর হয়। তোমরা এই কিডসের হচ্ছে গোলাপ জামুনটা একবার বানিয়ে দেখবে কেউ, এত টেস্টি হয় গোলাপ জামুনগুলো, দোকানের খাওয়া ভুলে যাবে, দোকান থেকে কিনে খেতেই ভুলে যাবে, মানে ঘরে এরকম করে বানালে, আর খুব ভালো হয়। তো এই যে এখানে কেকটা হয়ে গেছে, চকলেটি কেক বানিয়েছে মল্লিকা। তো এখন এইটা নামিয়ে নেব, তারপরে এর উপরে আবার চকলেট দিবে মল্লিকা, চকলেট গুলবে, দুধ দিয়ে চকলেট গুলে তারপরে এর উপরে দিবে। তো মল্লিকা এত সুন্দর কেক বানাচ্ছে যে চকলেট দিচ্ছে, চকলেটটাকে এই যে এইটাতে চকলেট দুধ দিয়ে চকলেট দিয়ে গুলেছে, গুলে কেকের উপরে দিচ্ছে, দিয়ে আবার কুড়বে, চকলেট কুড়ে দিবে, এই যে পিস রেখেছে। আর এই যে গোলাপ জামুনগুলো হয়ে গেছে ওইদিকে, খুব সুন্দর হয়েছে গোল গোল। কত চকলেট দিচ্ছ? বেশি দিতে হয়।
তো আমি এখন এই যে রান্নাঘরে চলে এলাম। মল্লিকার হয়ে গেছে বানানা, ও বানিয়েছে কেক, কেক বানিয়ে পুরো রেডি করে নিয়েছে, চকলেট আর উপরে দিয়ে, তারপরে গোলাপ জামুন বানিয়েছে। তো ও গোলাপ জামুনটা ভালো করেই বানিয়েছে, আমি খালি ভেজে দিয়েছিলাম, তারপরে সব কিছু করেছে। আর আমি এখন আমার পালা, এখন নাড়ু বানাবো। 3 রকমের নাড়ু বানাবো, একরকম তিল নাড়ু আর নারকেলের 2 রকমের, গুড়ের আর চিনির। তো এখন আমি ওই নাড়ুগুলো বানিয়ে নেবো। ও নারকেল আরে কুড়ে দিয়েছে, সব কিছু রেডি করে দিয়েছে, গুড় নারকেল সব কুড়ে দিয়েছে, আমার শুধু বানানোর পালা। তো এখন বানিয়ে নিই। এখন আমার বানানো হয়ে গেলেই তারপরে মালা বানানো হবে, দুজনে মিলে বসবো মালা বানাতে। তো মালা বানানো হয়ে গেলে তারপরে বিকেল হয়ে যাবে, বিকেল হলে তারপরে যা কিছু সেবা সব করে নিতে হবে। তো এই যে আমাদের সব কিছু হয়ে গেছে। মল্লিকা এই যে এই দুটো বানিয়েছে, কেক, চকলেটি কেক আর গোলাপ জামুনগুলো কত সুন্দর হয়েছে। আর এগুলো আমি বানিয়েছি তিল নাড়ু, নারকেল দুধ দিয়ে, এই গুঁড়ো দুধ দিয়ে আরে অল্প অল্প এইসব বানিয়েছি। আর তিল নাড়ুটা বেশি হয়ে গেছে, আর এটা গুড় দিয়ে নারকেল নাড়ু। তো এইটা বানালাম। এগুলো কি খারাপ হবে নি বলে এগুলো বানিয়ে রেখে দিলাম, কালকে বাকি সব কিছু বানাবো। তো আমাদের রাধা অষ্টমীর দিনে এইসবই সব আগে থেকে বানিয়ে রাখলাম। আর আমাদের মল্লিকা এখন কি করছে দেখি। তো এই যে মালা বানাতে বসে পড়েছে। আর আজকে ফুল একদম ভালো না, মনটা খারাপ মল্লিকা। ওর ফুল ভালো না থাকলে একদম মন। আর এখন কেন ফুল পাওয়া যায়নি, গণেশ পুজো নেই, আর ফুলের প্রচুর দাম, আর ফুল ভালো সেরকম নেই। তো এই ফুলগুলো কত, আমাদের প্রভু বললো এই কটা ফুলগুলো কত 1200 না 1300 টাকা নিয়েছে। এই ফুলগুলো শুধু নিয়েছে 1200 না 1300 টাকা দাম। তাহলে ফুল নিয়ে মালা বানানো হবে। তো সেইটাই জোগাড় আছে, সেইটাই হচ্ছে এখন। আর গাছের এই যে গোলাপগুলো মল্লিকা তুলে এনেছে, এইগুলো কি করবে, লকেটে দিবে। তো গোপীনাথের লকেটে দিয়ে হবে এইগুলো। তো এখন এই যে পাতা দিয়েই বানানা, গোলাপের পাতা আছে, এইগুলো দিয়ে বানাবে, আর কি করবে। এখন আবার ভাবলাম যে একটু অল্প বালুশাহী বানিয়ে নি। তো
তো এই যে ময়দা মাখিয়ে নিচ্ছি, অল্পই বানাবো, 4-5টা বানাবো, তো রাধারানীর জন্য বানাতে তো হবে। আর সেই জন্য আমি বলি টাইম আছে যখন একটু বানিয়ে নিই, তো মাখিয়ে রেখে দিয়েছি। এখন চিনির রসটা বানাচ্ছি। বালুশাহী একদম ইজি, দোকানে যেরকম বিক্রি হয় ঠিক সেই রকমই ঘরেও হয়ে যায় বানানো। আর মল্লিকা তো একাই মালা বানাচ্ছে, আমি বলি তাহলে আমি এটা বানিয়ে নিই, আর কি করবো। তো এই যে বালুশাহী গুলো হয়ে গেছে, 6 পিস বানিয়েছি। কত সুন্দর হয়েছে বালুশাহী, বড় বড়ই হয়ে গেছে। তো এখন এই যে সবকিছু রেডি করে এখানে রেখে দিচ্ছি, আর কেকটা ফ্রিজে রেখে দিয়েছি। বাকি এই যে ডাব্বায় লাড্ডু, নারকেল লাড়ু, এইটা 3 রকম আছে, 3 রকম বলছি, 2 রকম, আর এই যে 3 নাড়ু, আর এখানে গোলাপ জামুন, বালুশাহী, কেকটা শুধু ফ্রিজে রাখা হয়েছে। যে মল্লিকার মালা হয়েই এসছে প্রায়। লাস্টে কি করছো? গোপীনাথের, যে গোপীনাথের মালাটা হচ্ছে এখন। সাদা, হলুদ আর লকেটে শুধু গোলাপি দেওয়া হয়েছে, সাদা, হলুদ আর অরেঞ্জ, আর পাতা দেওয়া হয়েছে মাঝে মাঝে, গোলাপের পাতা। গাছের গোলাপের পাতাগুলো সব তুলে নিচ্ছ, নেড়া করে দিয়ে চলে এসছে। গোলাপ গাছের পাতা তুলে নিয়ে এসছে। কি করব, ফুল না থাকলে পাতা দিয়েই করি। সব ঘরের কাজ আরে সব গোছ করে, আর দুপুর থেকে একটু বসতে টাইম পাইনি। সব কিছু রাধা অষ্টমীর অনেক কিছু বানিয়ে, তার লাস্টে আবার ওই তো বালুশাহী বানালাম। তারপরে সব ঘরের সব মানে যা কাজ সব গোছ হয়ে গেছে। এখন রাত্রি 8টা বাজে। তো এখন এই যে ভোগ নিবেদন করাও হয়ে গেছে রাত্রের। ভোগ নিবেদন করে এখন হচ্ছে যাবো, এই যে বেরিয়ে পড়েছি। আমি শাড়ি পরে নিয়েছি, মল্লিকা রেডি হচ্ছে, মেয়েও রেডি হয়ে এসছে, মানে ওরা সব রেডি হচ্ছে। তো একসঙ্গে যাব সবাই। আর কোথায় যাব, আমার অনেক দিনের একটা পরিচয়। তো আমরা এক জায়গাতে আগে যেখানে ছিলাম, তো সেখানে আমাদের পরিচয়। আর তাদের বাড়িতে হচ্ছে গণেশ পুজো, তো সেখানে অনুষ্ঠান আছে। আর সেই জন্য নেমন্তন্ন করেছে আজকে সত্যনারায়ণ পূজা হবে। পুজো হয়ে গেছে নাকি কি জানি, সকালে হয়তো পুজো হয়ে গেছে কি সন্ধ্যাবেলা। তো এখন এই যে 8টা, আমাদের তো ঘরের সব সেবা থাকে, সব এই সব গুছিয়ে না গেলে আর রাত্রে কে করবে এসে, সেই জন্য সব ঘরের কাজ গুছিয়েই সব যাচ্ছি। বেরিয়ে পড়েছি। আমি আজকে এই শাড়িটা পরলাম, এই লাইট কালারের। এটা সেই আমাদের বিবাহ বার্ষিকের দিনে পরেছিলাম। তো কিরকম লাগছে বলবে। তো এই যে সব রেডি হয়ে গেছি আমরা, মল্লিকা, গুড়িয়া, সব এখন যাব। চলে এসো 8টার বেশি হয়ে গেছে। তারপরে এসে ভগবানের শয়ন দেওয়া হবে। এত তাড়াতাড়ি শয়ন দেবনি, সেই জন্য। তো এই যে আমার বান্ধবীর বাড়িতে চলে এলাম। গণেশ ঠাকুর হয়েছে, কত সুন্দর গণেশ ঠাকুরটা, খুব সুন্দর সাজিয়েছে। আজকে সত্যনারায়ণ পুজো হলো, আর এই যে কালকে বিসর্জন হয়ে যাবে, বাপ্পা চলে যাবে কালকে।
তো এই যে আমার বান্ধবীর বাড়ি, এইটা খুব সুন্দর সাজিয়েছে, এটা মন্দির। তো এই যে আমার বান্ধবী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কে কে আছে এখানে? আচ্ছা, এই যে সবাই বসে আছে, আর এই যে বসে আছে সবাই বিশ্রাম করছে, এখন থকে গেছে সব। আর কিরকম আছো? হ্যাঁ, দেশ থেকে চলে এসেছি অনেক। এই যে আমার পুরনো বন্ধু সব এখানে সব বসে আছে, আমার অনেক দিনের আগে পরিচয় সব। আর এই তো হ্যালো হ্যালো, তো আমার কি হয়েছে? হ্যালো বলেছো তো? কে? ওকে দিয়েছি তো। হ্যাঁ, এই যে আমার বান্ধবীর ছেলের রুম এটা, তার বড় ছেলে এইটা, আর ছোট কোথা? এই যে ছোট দিকে, ছোট তো তার রুম এটা। আর এই যে এই ছোট ছেলে, দু ছেলে, হ্যাঁ দু ছেলে। আর আরে রুম কই? আচ্ছা, এই যে আমার বান্ধবীর ভাই। ভালো তো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই কুটুমজন এসেছে সব পুজোতে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে পুজো বাড়ি থেকে চলে এলাম। আর গণেশ পুজো যাদের বাড়িতে গিয়েছিলাম, গণেশ পুজো আর 5 দিনের গণেশ পুজো রেখেছে, কালকে বিসর্জন হবে। আজকে সত্যনারায়ণ পুজো হয়েছিল, আর আজকে অনেক লোকজন এসেছে, বন্ধু বান্ধবরা সব। আর তো আমাকেও ডেকেছিল, আমরা সবাই গিয়ে দর্শন করে এলাম গণপতি বাপ্পা। আর এই বন্ধুটা মানে আমার অনেক দিনের পুরনো বন্ধু, সেই জন্য অনেক দিন পরে দেখা হলো, বেশ ভালো লাগলো। তার ছেলেরাও অনেক বড় বড় হয়ে গেছে, আর আমার ছেলের বয়সেই তার ছেলেরাও, মানে বড় ছেলেটা আর দুটো ছেলে তার, তো খুব ভালো লাগলো। আর আজকে সকাল থেকে সেরকম ভিডিও করিনি, তো দুপুর থেকেই ভিডিও করেছি। আর রাধা অষ্টমীর জন্য কি কি সব বানালাম সেই সব সব করে, তারপরে সব জোগাড় যন্ত্র সব করে, তারপরে এই যে পূজা বাড়িতে গিয়েছিলাম। তো সারাদিনটা বেশ ভালোভাবে কাটলো, একটু খাটুনি হয়েছে আজকে, কেন কি বিশ্রাম করতে টাইম পাইনি আজকে। আবার কালকে সারাদিনটা সেবায়, কালকে আবার রাধা অষ্টমী সকাল থেকে সব, তো কালকে সকাল থেকেই সেবায় লেগে যেতে হবে, কালকে খুব ভালো দিন রাধা অষ্টমী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।